জেরে ঘরের আড়ার সাথে রশি বেঁধে গলায় ফাঁস নিয়েছেন অন্তঃসত্ত্বা সকিনা বেগম ও তার স্বামী অলি আহমেদ। সকিনা ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, শাশুড়ির অত্যাচার থেকেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন সকিনা ও তার স্বামী। বাবা তো জানি না, বাবার কথা শুনতে মায়ে খুব অন্যায় অত্যাচার করে, এটাই জানি, বেশি কিছু জানি না। হ্যাঁ, এই কারণে অনেক কয়টা বউ ছাড়িয়ে দিচ্ছে, তিনটে বউ ছাড়ছে। বড় বউ যেটা সর্বপ্রথম ওটা আগে মারা গেছে। প্রতিবেশীরা জানান, কয়েকদিন ধরে অলি আহমেদের মা শরীফা বেগমের সাথে তার অন্তঃসত্ত্বা স্ত্রী সকিনা বেগমের ঝগড়া চলছিল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সোমবার দুপুরে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। এরই জের ধরে বাড়িতে কেউ না থাকায় নিজেদের ঘরে ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন অলি ও সকিনা দম্পতি। ওনার শাশুড়ির সাথে ঝগড়া কি হয়েছে দুপুরে, দুপুরের ঘটনা। এখন ৩-৪ দিন আগত ঝগড়া হয়েছে। পরবর্তীতে সন্ধ্যা ৭টার পর বাড়িতে এসে অলি আহমেদের মা দেখতে পান ছেলে ও পুত্রবধূ আত্মহত্যা করেছে। দরজা খুলে এ দৃশ্য দেখে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা দৌড়ে আসেন। এ সময় তারা দেখতে পান অলি সকিনা দম্পতি একসাথে আড়ার সাথে ঝুলছে। দুইটা রশিতে ফাঁস টাঙছে একসাথে, মানে 2 রশি, বাস একটাই। হ্যাঁ, আর ওই রন্না দিয়ে দুইজনকার কোমর একসঙ্গে পেঁচানো। তারপরে মেয়েটা আবার ছেলেটার গায়ে ঘাড়ে হাত দিয়ে মরছে। প্রতিবেশীরা এ দৃশ্য দেখে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারি ইউনিয়নের কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অলি আহমেদ গ্রামের আব্দুল হামিদের পুত্র। ঘটনার পর থেকে অলির মা পলাতক রয়েছেন। যেটা শুনতে পাই, আমাকে এখান থেকে মোবাইলগুলো রশিদুল নামে এক ছেলে, যে এইরকম ঘটনা এখানে হামিদের বাড়িতে 2 জন মারা গেছে, ওর ছেলের বউ আর ছেলে। তারপরে আমি তাৎক্ষণিকভাবে আমার গ্রাম পুলিশকে পাঠাই যে আসলে ঘটনাটা সত্যতাটা কি। সত্যতাটা সে জানার পর বললো যে হ্যাঁ, মারা গেছে, 2 জনে কোমরে রোনা পেয়েছে এবং ধর্নার সঙ্গে ফাঁস দিয়ে 2 জনে মারা গেছে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা বিষয়টা ব্যাপকভাবে তদন্ত করতেছি। তদন্তে মূল ঘটনা হয়তো আমরা পেয়ে যাব। আমরা চেষ্টা করতেছি, পরবর্তীতে আপনাদেরকে জানাবো। শাহনাজ পারভিন, কালবেলা।